শুরু করে দিল। কেউ লোক দেখছে কি না দেখছে ভাই অত দূর আমার দেখার দরকার নাই, খালি এই দিক দেখলেই হবে, এই মার্কা লোক ছিল। অথবা সিটে ফাটা লাগলো কিনা খেয়াল করতো না। এই কারণে কি হচ্ছে, কবরে আযাব হচ্ছে। আল্লাহু আকবার। আমাদের দেশের মানুষ, অনেক মানুষ আছেন, অনেক যুবক ভাইরা আছেন, প্যান্টটা সামনে জানালাটা খুলে দিয়ে শুরু করে দিয়ে কোন রকম বাড়িটারি ঝাঁকি দিয়ে আবার প্যান্টের ভিতরে ঢুকিয়ে নিয়ে গেলেন। এই যে আযাবের কাজ করে ফেললেন। একটা নাপাক হয়ে গেল জিনিসটা, হ্যাঁ, একটা নাপাক জিনিস আপনার কাপড়ে লেগে গেল, এরপরে আপনার জন্য শাস্তি অপেক্ষা করছে কোথায়? কবরস্থানে। সুতরাং বেঁচে চলার চেষ্টা করবেন। এই সাহাবের আযাব হচ্ছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ জানতেন না। যদি জানতেন তাহলে এখানে একটা বকশিশ দিয়ে দিতেন, এই যে দরুদ পড়ে গেলাম 80 বছর তোমাদের মা। কারণ এই দরুদ তো রাসূল জানেই না। এটা বাংলাদেশের আলেম, মানে যে আলেম তৈরি করছে সেই আলেম জানে শুধু। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। কিন্তু মেয়াদ কতদিন? 80 বছর না, মেয়াদ কতদিন? দোয়াটা কবুল হলো ঠিকই, কিন্তু মেয়াদটা কতদিন? কতদিন আযাবটা হালকা থাকবে? একটা স্টপ ওয়াচ লাগবে, কিন্তু ওই সময় স্টপ ওয়াচ ছিল না। এখন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে খেজুরের একটা ডাল নিয়ে আসো। খেজুরের ডালটা মাঝখান দিয়ে ফেড়ে এই কবরে একটা, এই কবরে একটা গেড়ে দিলেন। এই গাড়া থেকে নিয়ে আমাদের দেশের মানুষ মনে করে কি ডাল গাড়লে আযাব মনে হয় হালকা, এই যে রাসূল গাড়ছেন আর আযাব হালকা হয়ে যাবে। যদি মানে আল্লাহ বলছেন কি এই ডাল দুটো যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত এই স্টপ ওয়াচ, কথা বুঝতে পারেন নাই? এইটা হলো যতদিন পর্যন্ত এই ডালটা না শুকাবে ততদিন পর্যন্ত এদের আযাবটা কি থাকবে? হালকা থাকলে তারপর আবার শুরু হয়ে যাবে। যদি এই ডালটাই আযাব লাঘব করার কারণ হতো তা ডালটা ফাড়লেন কেন? বিভক্ত করলেন কেন? কারণ যদি বিভক্ত করেন তাহলে সূর্যের আলোটা ওই বিভক্ত জায়গায়, কাটা জায়গায় দ্রুত লাগবে কিনা, দ্রুত শুকে যাবে কিনা। কেন যদি পুরো ডালটাই কেটে দিতেন তাহলে তো আরো দিন পরে, অনেকদিন পরে শুকাতো। কথা কি বুঝে আসতেছে? আমাদের সময় শেষের দিকে তো এই জন্য জোরে বলতে গিয়া আমার একটু আউড়ে কাউড়িয়ে যাচ্ছে, কথাটা বোঝার চেষ্টা করেন। কিন্তু আসলে এই ডাল গাড়া তো আযাব হালকা হওয়ার কারণ নয়। আল্লাহ রাসূল দোয়া করেছেন, এটা টপ ওয়াচের কাজ করেছে। কথাটা কি বুঝে আসছে আপনাদের? এখন আমাদের দেশের মানুষ করলো কি, রাসূল একটা গাড়ছেন তাও একটা গাড়েনি, একটা ফেড়ে মানে বোঝেন তো আপনারা, ফেড়ে অর্ধাঅর্ধি করে ভাগাভাগি করে দুই ডালে গেড়ে দিলেন। এখন আমাদের দেশের মানুষ ওই হাদিসকে নিয়ে 5টা গাড়া শুরু করছে কবরের উপরে। এই কোনায় একটা, ওই কোনায় একটা, এই কোনায় একটা, এই কোনায় মাঝখানে আর একটা। আল্লাহ রাসূল গাড়ছেন একটা অধা আদি করে, এরা 5টা গাড়া শুরু করছে। আযাব আসে কোন দিক দিয়ে? আবার জাদু দেওয়া শুরু করছে। তুমি কোন সূরা পড়বা? কুল হুস সূরা। তুমি কোনটা? তুমি ইখলাস, এই কুল আল্লাহ, কুল রাব্বুল ফালাক, কুল রাব্বুন নাস। 4 কুল পড়ে 2-4 মানে 4 দিকে 4টা কেটে দিলেন। আযাব আর আসার ক্ষমতা নাই। কোথায় পেলেন এই বিধান? কোথায় পেলেন? এটা শরীয়ত। এখানে এই ডাল গাড়লে আযাব হবে না, এটা শরীয়তে থাকা লাগবে। আপনি কোথাও পাননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, সেই দোয়া মেয়াদটা কতদিন হবে ওইটার ব্যবস্থা ছিল ওই ডাল গাড়া। ডালটাই আযাব হালকা হওয়ার কারণ নয়। কথাটা কি বুঝে আসছে? যদি ডালটাই আযাব হালকা হওয়ার কারণ হতো তাহলে কেন বিভক্ত করলেন? পুরো ডালটাই কেটে দিতেন। আর খেজুরের গাছ কেউ দেশে অভাব ছিল, এটা খেজুরের গাছই এনে কবরের উপর কেটে দিতেন। যতদিন খেজুরের গাছ আছে ততদিন আযাব হালকা। তা তো রাসূল করলেন না। আমার কথাগুলি কি আপনারা বুঝতেছে? সুতরাং রাসূল দোয়া করেছিলেন, সেই দোয়া। তো এই দরুদটা যদি রাসূলের জানা থাকতো তাও কমপক্ষে 80 বছর পার করা যেত, কিন্তু এই দরুদটা রাসূলের জানা ছিল না বলেই আমরা দুঃখিত। নাউযুবিল্লাহি মিন যালিক। কিয়ামত পর এরপরে আরো ফজিলত শেষ হয় নাই। আল্লাহ তার বাবা মার কবর জিয়ারতের জন্য না, তবে সে যেন বাবা মার সমস্ত দাবি পূরণ করলো। তাহলে দুনিয়া তার বাবা মার সেবা যত্নের দরকারই নাই। যত অব্যবহার আছে সব করেন, মরার পরে একবার পাঠ করলেই আপনি বাবা মার সব হক আদায় করেছেন বলে আপনি গণ্য হয়ে যাবেন। তার আগে হক আদায়ের দরকার আছে। মরার পরে ভালো করে মুখস্থ করেন না, মুখস্থ না থাকলে বইটা দেখে দেখে পড়ে নিয়ে বাবার হক যত আছে, মার হক যত আছে, সব একদম পড়লেই কাম হয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী তার মাকে দূর দেশ থেকে মানে পিঠে করে বহন করে নিয়ে এসে কাবা ঘর তওয়াফ করালেন, হজ করালেন, সব কিছু সম্পাদন করলেন, পিঠের উপর বহন করে নিয়ে এসে এরপর রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আমি কি আমার মার হক আদায় করছি? আল্লাহ রাসূল বললেন, 1 ফোঁটা দুধেরও দাম হয়নি। এতদিন যা করেছো 1 ফোঁটা দুধেরও দাম হয়নি।
আর এই এক দরুদ পড়লে মানে জিন্দেগি ভর যত বাবা মার দাবি ছিল সব পূরণ হয়ে যাবে, এরকম আজগুবি কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। কোরআন হাদিসে কোথাও এগুলো নাই। আল্লাহ তারা বাবা মার কবর জিয়ারতের জন্য 1000 ফেরেশতা পাঠিয়ে দিবেন। কিসের জন্য? ভূতানের জন্য না রহমের জন্য? 1000 ফেরেশতা এখানে কেন লাগবে? কত বানোয়াট কথা, মিথ্যা কথা। এই যে কথা বলেন 1000 ফেরেশতা পাঠাবে, ফেরেশতা কার? আমার না প্রধানমন্ত্রী? কার ফেরেশতা এগুলো? আল্লাহ পাঠাবেন। এই কথাটা আল্লাহ না বললে কি আমি বললে মানাবে নাকি? প্রধানমন্ত্রী সেনাবাহিনী পাঠাবেন, কথা ঠিক আছে, কিন্তু যদি বলেন অমুক হুজুরের সেনাবাহিনী পাঠাবেন, কেমনে? উনি তো সেনাবাহিনীর মালিকই না। উনি সেনাবাহিনী কেমনে? সেনাবাহিনী তিনি মালিক, উনি পাঠালে বিশ্বাস করা যায় যে হ্যাঁ এত সেনাপতি পাঠাবেন। এই ফেরেশতাদের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কার কোথায় ডিউটি আছে সব তিনি জানেন। এখান থেকে কোথায় 1000 আবার টান দিয়ে নিয়ে এসে এখানে নিযুক্ত করে দিবেন এই কবরের কাছে? তাহলে এইরকম আজগুবি কথা এইভাবে বলা হয়েছে, এগুলো সম্পূর্ণ হাদিস বিরোধী। এইভাবে একটা একটা বলতে গেলে অনেকগুলো সময় লাগবে, আমি আর সবগুলো বলছি না, আমি শুধু দরুদের নাম বলি। দেখুন, এরপরে দরুদের শিফার ফজিলত। দরুদের শিফা এটাও বাংলাদেশের কারখানা, এই আরব অনারব কারখানাতে তৈরি হয়েছে। দরুদের নারিয়ার ফজিলত কোথাও কোরআন হাদিসের একটাও রেফারেন্স নাই। বইটার নাম আবার কি? সহিহ। জয়ীফ নাই এর ভিতরে একটাও। সহির কথা যদি উনি এটা বুঝে থাকেন, বানান কোনো ভুল নাই, বানান সব সহি, তাহলে আবার ঠিক হইতে পারে, বানানে ভুল নাও থাকতে পারে। কিন্তু সাধারণ মানুষ কি মনে করে? সাধারণ মানুষ মনে করে যে সহি মানে যেটা জয়ীফ হাদিসে নাই। কারণ সাধারণ মানুষের ভিতরে একটা সচেতনতা আসছে, হাদিসে আছে বললেই আর মানতে চায় না, কারণ এটা সহি না জয়ীফ আবার জানতে দেয়, কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য বইয়ের নাম দিয়েছে সহি, নুরানি, পাঞ্জেগানা, ওজিফা। জয়ীফ কথায় একটাও নাই। আর যে কথাগুলো বলছেন আসলে ঠিক আছে, এই যে কথাগুলো বলছেন এগুলো জয়ীফ হাদিসেও নাই। জয়ীফ বলবে কেন? নেই, জয়ীফ বলে নাই তো একটাও। জয়ীফ হাদিসেও এই কথাগুলো নাই, তাহলে জয়ীফও তো নাই, সব সহিহ তো। নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিস কাকে বলে? আল্লাহ রাসূলের কথা, কর্ম, সম্মতি, স্বীকৃতি, এইটার নাম হলো হাদিস। এর বাইরে যাওয়ার কোনো অধিকার মুসলিম সমাজের নাই। সুতরাং যত বড় পাগড়ি হোক, যত বড়ই জুব্বা হোক, কথা যদি আল্লাহ রাসূল বলেছেন এই উদ্ধৃতি দিয়ে কথা বলেন আর তার দলিল থাকে আসলে কোরআন এবং হাদিসে, তাহলে আপনি সঠিক কথা বলেছেন। আল কাউলু মা ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূল। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তার একটা আকীদা ছিল, বিভিন্ন আকীদার ভিতরে কিছু ভুল ত্রুটি ছিল। সব শেষে তিনি যখন তওবা করছেন তখন বলছেন আল কাউলু মা ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূল। কথা ওইটাই যেটা আল্লাহ বলবেন, আল্লাহ রাসূল বলবেন। আর আমরা যা বলছি সবই মিথ্যা, সবই ভুল, এগুলো বাদ দাও, এগুলো বাদ দাও। আল্লাহ বলেছেন এইটা নাও, আর রাসূল বলেছেন এইটা নাও। এই দুটো যদি তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারো, তাহলে কোথায় যাবেন? ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবেন। আর আল্লাহ রাসূল বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে আল্লাহর কিতাব, আর একটি হচ্ছে আমার সুন্নাত। কিন্তু আল্লাহ রাসূলকে এই কথা বলে গেছেন। আরো কিছু লোককে রেখে গেলাম, বাংলাদেশে বিভিন্ন সময় পীর মুরিদরা আসবে, পীরেরা আসবে, ওলিয়া উলিয়া আসবে, তাহলে তিনটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন, একটা হলো হাদিস, আর ওলিয়া উলিয়া পীর বুজুর্গ, এদেরকেও রেখে গেলাম। এরাও যা বলে শুনো। এই আকীদা হচ্ছে শিয়াদের আকীদা, কথা ঠিক না ভাই? ঠিক। শিয়াদের হাদিসের সংজ্ঞা হচ্ছে, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হাদিসের সংজ্ঞা কি? মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও ওয়াসফিন খালকিয়িন আও খুলুকিয়িন। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হাদিসের সংজ্ঞা হলো যে হাদিস ওইটাই রাসূলের কথা, কর্ম, সম্মতি, স্বীকৃতি এবং রাসূলের দৈহিক গুণাবলী এবং চারিত্রিক গুণাবলী, এইটা হলো হাদিস। আবু বকরের কথা, কর্ম, এটা হাদিসের বাইরে, কথা ঠিক না ভাই? ঠিক। ওমরের কথা, কর্ম, এটা হাদিসের বাইরে। আলী, ওসমান, হাসান, হুসাইন, ফাতেমার কথা, কর্ম, এটা হাদিসের বাইরে, কথা ঠিক না ভাই? ঠিক। শিয়ারা বলেছে কি হাদিসের সংজ্ঞায় মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা উযীফা ইলাল আইম্মা। রাসূলের দিকে যেটা বলা হবে ওইটা হাদিস, আর তাদের ইমামগণ যেটা বলবেন ওইটাও হাদিস। তাহলে তাদের হাদিসের সংজ্ঞা দুর্বল হয়ে গেল কিনা? ইমাম যদি একটা কথা বলে এইটাও করা, এটাও শরীয়ত সম্মত একটা জিনিস, কিন্তু ইমামকে নতুন করে বলার কোনো অধিকার শরীয়ত দেয়নি। দরুদে আকবরের ফজিলত, এটা তো আরো বিশাল দরুদ। দরুদে আকবরের ফজিলতে বলা হয়েছে আল্লাহ তার ফেরেশতাগণ তার প্রতি 70 বার রহমত নাযিল করবেন, মানে এরকম অনেক কথা বলা হয়েছে। তো আমি দরুদের নাম আরেকবার বলে দেই। দরুদে নারিয়া কোরআন হাদিসে কোথাও নাই। এরপরে দরুদে আকবর কোরআন হাদিসে কোথাও নাই। এরপরে বলা দরুদে জিয়ারত, জিয়ারতের ফজিলত।
এইটা একটু বলি। দরুদে জিয়ারতের কথা লিখেছে, বৃহস্পতিবার রাতে একবার আয়াতুল কুরসি ও 15 বার সূরা ইখলাস দ্বারা 2 রাকাত নফল নামাজ পড়ে 1000 বার দরুদে জিয়ারত পাঠ করলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবে এবং তার গুনাহ মাফ হইয়া যাইবে। 1000 বার দরুদটা পড়তে হবে। কখন পড়বেন? আমি হিসাব করেছি, আমি হিসাব করে দেখেছি সাধারণত মানুষ ইবাদত বন্দেগী, খাওয়া টাওয়া, নফল এসব পরে তো আমলটা করতে হবে নাকি? এসা পরে আপনি আমলটা করবেন। তো রাত 9টা বেজে যাবে কিনা আপনার? স্বাভাবিক তো 9টা বাজবে। আচ্ছা 9টা বাজলো, এখন রাত কয়টা পর্যন্ত? ভোর 5টা পর্যন্ত রাত, এরপরে তো রাত শেষ। কারণ এর মধ্যে আবার আপনার মানে ঘুমাবেন, এটাও পড়বেন, আবার ঘুমাবেন, ঘুমের মধ্যে আবার স্বপ্নও দেখবেন। এত মানে বিশাল কথাগুলো সময় দেওয়া হয়েছে মাত্র কত? 5টা থেকে 9টা থেকে 5টার সময় হয় মোট 8 ঘন্টা। 8 ঘন্টার ভিতরে আপনি এটা বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম 1000 বার বলবেন। কয় মিনিট লাগবে একবার বলতে? এবং 1000 আপনার ওই 5টা থেকে 9টা থেকে 8টা, 5টা 9টা থেকে 5টা, এই 8 ঘন্টার ভিতরে এতগুলো মিনিট আছে নাকি যে আপনি শুধু 1000 বার যে বলবেন? এইগুলো যে লিখেছে যে জিন্দেগিতে আমল করে নাই। তবে যদি শর্ট কোর্সে ভর্তি হন, একটা শর্ট কোর্স আছে জানেন, চেনেন নাকি? সব জায়গায় শর্ট কোর্স চলছে, তো এবাদতে এখন শর্ট কোর্স চালু হয়ে গেছে। কেমনে? তসবি একটা বানাইছে 1000 দানার তসবি। আমি এক বাসায় গেছি, তো একজন দেখি তসবি নিয়ে আসছে, ইয়া বিশাল বড়, এত বড় বড় তসবির দানা, পুরো ঘরটা যাই জমে গেছিল। এইটা কি? এটা তসবি, আর তসবি করে উনি, তসবিটা নেই। এত তসবি কেমনে গুনবে? এইভাবে গুনতে হয় না, খালি বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বুরুত করে এদিকে মার দিবেন, 1000 বার হয়ে গেছে। নিয়ত করবেন 1000 বার। শর্ট কোর্স চালু হয়েছে। তসবির দানা কয় যে এখানে কতগুলো আছে? তো দানা কয়টা আছে? 100টা দানা আছে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সময় লাগে না? সুবহানাল্লাহ মুহূর্তের ভিতরে 100 দানা তসবি, মানে শর্ট কোর্স চালু হয়েছে সব জায়গায়। তো ইবাদতে আবার শর্ট কোর্স থাকবে না কেন? কোচিং সেন্টার। তো এইরকম এখন যদি ওই মার্কা দরুদ হয় তাহলে সম্ভব। আল্লাহুম্মা সাল্লি, 1000 দানার একটা তসবি নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, জোরে করে ঘর্ষণ দিবেন, 1000 বার হয়ে গেছে, তাহলেই সম্ভব। কিন্তু মুখে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল উম্মি নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এইটা 1000 বলবেন। ওই সময়ের ভিতরে যিনি লিখেছে তিনিও জিন্দেগিতে আমল করে দেখে নাই, দেখলে এরকম ভুলটা হইতো না। এটা আপনারা করবেন, উনি করবে না। এরপরে দরুদে খায়ের আছে, দরুদে ফুতুহাত আছে, দরুদে তুনাজ্জিনা আছে, দরুদে এই মোটামুটি 10-12টা দরুদের কথা বলা হয়েছে। এই দরুদগুলোর কোরআন এবং হাদিসে কোথাও থাকলে আমি আমাকে পান আর না পান, বাবু টেলিকম এটা আপনার এলাকার ছেলে, কথা ঠিক না ঠিক? ওনার কাছে গিয়ে দলিলগুলো পেশ করবেন। এই যে দরুদে তাজ, দরুদে লাখি, দরুদে হাজারি, দরুদে শিফা, দরুদে নারিয়া, দরুদে আকবর, দরুদে জিয়ারত, দরুদে খায়ের, দরুদে ফুতুহাত, দরুদে তুনাজ্জিনা, এইরকম 10-12টা দরুদ আছে। এগুলোর অস্তিত্ব কোরআন এবং হাদিসে কোথাও নাই। তাহলে আমরা মোটামুটি একটা বিষয়, আর আমরা আগে বলেছি আমরা বিষয়গুলো আমাদের বিষয়ের ভিতরে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। এতক্ষণ ধরে যে আমি আলোচনা করলাম বিষয়টা কি ছিল? রাসূলের উপরে সালাত সালাম কোথায় পড়া যায়, কোথায় পড়া যায় না, কোন ধরনের শব্দ ব্যবহার করা যায়, কোন ধরনের শব্দ ব্যবহার করা যায় না। কিন্তু আমার বিষয় কিন্তু আরো 2টা বাকি আছে। সংক্ষেপে বলি, আরেকটি বিষয় হচ্ছে দোয়া এবং জিকির। দোয়া এবং জিকির, আল্লাহ রাসূল আসলে দোয়া এবং জিকির যদিও 2টো নাম, আসলে কিন্তু দোয়াই সবগুলো। এটাকে বলা হয়, দোয়াটা 2 ভাগে ভাগ করা হয়েছে, দোয়াউল ইবাদা, দোয়াউল মাসআলা। দোয়াটা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে, দোয়াউল ইবাদা, দোয়াউল মাসআলা। আমরা বাংলাতে আপনাদের বোঝানোর জন্য সহজভাবে বলতে পারি, একটা ডাইরেক্ট চাওয়া আর একটা ইনডাইরেক্ট চাওয়া। একটা প্রত্যক্ষভাবে চাইবেন আর একটা পরোক্ষভাবে চাইবেন। কেমনে? দোয়া হচ্ছে আল্লাহ আমার অভাব অনটন চলছে, আপনি আমার অভাব অনটন দূর করে দেন, ডাইরেক্ট চেয়ে ফেলছেন। এটা নাম কি? এটা নাম কি? এটা হলো দোয়া। আর তাসবিহ তাহলিল, এটা সরাসরি আল্লাহর কাছে চাইলেন না, কিন্তু এমন ভাবে কথাগুলো বললেন যে আল্লাহ বুঝলো যে বান্দা কিছু চায়। আমাদের দেশের অনেক মানুষ আছে, যদি কোনো মানুষ খুব দান দক্ষিণা করে, তো একজন আলেম মানুষও মাদ্রাসার জন্য ওনার কাছে গেছে,
এখন বলতে গিয়ে লজ্জা পাচ্ছে যে আমি আসলাম আমার মাদ্রাসার জন্য কিছু সাহায্য চাইতে। উনি এইভাবে এটা চাইলে ডাইরেক্ট হয়ে গেল, এই ডাইরেক্ট চাওয়া হইল। উনি বললেন আমরা শুনলাম যে আপনি খুব মানুষের জিনিস দেখাশোনা করছেন, তাই একটু সাক্ষাৎ করতে আসলাম। তাই একটু সাক্ষাৎ, এনে কি ডাইরেক্ট কিছু চাইছে? এখন ধনী লোকটা বুঝবে কি যে হুজুর খুব ভদ্র হুজুর, বেশি ডাইরেক্ট কিছু চায় না, ইনডাইরেক্টলি বললো যে শুনলাম খুব নাকি দান দক্ষিণা করছে, তাই একটু দেখা সাক্ষাৎ করতে আসলাম। তার মানে ডাইরেক্ট কিছু চায় নাই, ইনডাইরেক্টলি বলে ফেলছে যে আমি কি জন্য আসছি। তাহলে দোয়াটা হচ্ছে ডাইরেক্ট চাওয়া, এটা নাম হলো দোয়া। আর জিকির তাসবিহ তাহলিল যেগুলো সেটা ইনডাইরেক্টলি চাওয়া। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা কি দোয়া। কারণ ডাইরেক্ট আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমার জন্য কল্যাণ দেন। ইনডাইরেক্টলি চাওয়া কেমন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, এটুকু বললেন। কি চাইলেন এর ভিতরে? এর ভিতরে দোয়া আছে, লুকিয়ে আছে, ওটা ডাইরেক্ট চান নাই। চাওয়া হচ্ছে এরকম, আল্লাহ আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই, সুতরাং আমি যেন আপনি ছাড়া আর কারো ইবাদত না করি। এই কথাটার মধ্যে আছে না নাই? এইটা হলো ডাইরেক্ট চান নাই, ইনডাইরেক্টলি চাইছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পূত পবিত্র, আমি ঘোষণা দেই যে আপনি পূত পবিত্র। আল্লাহ আপনি পূত পবিত্র, তা আমি নাপাক কয়দিন থাকি, আমারও একটু পাক সাফ করেন। এইটা চান নাই, ইনডাইরেক্টলি চেয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহ আপনি মহান, আল্লাহর মহান। তাহলে আল্লাহ আপনি যদি মহান, আপনি মেনে নিলাম, তো কিছুটা তো মহানত্ব মানুষের মাঝে, আমি তো একটা মহান কিছু হইতে পারি, আমার তো কিছু হলে দিবেন। তাহলে এই হচ্ছে ইনডাইরেক্টলি কথা। কথাটা কি বুঝে আসছে আপনাদের? দোয়ার কথা কোরআন হাদিসে রয়েছে, কিন্তু কোন কোন, আমি সব পীর ফুরুদেরকে কটাক্ষ করছি না, কোন কোন পীরের বই লেখা আছে ইলমুহু বিহালি গানিয়ুন আন দুআই। তারা বলছেন কি ইলমুহু বিহালি গানিয়ুন আন দুআই, তাই আল্লাহর জ্ঞানী আমার সম্পর্কে, আল্লাহর জ্ঞানী আমার দোয়ার দরকার নাই। তার মানে বলতে চাচ্ছেন কি আল্লাহ কি আমাকে দেখছে না আমি কি অবস্থায় আছি, তা আমি আল্লাহকে চাইবো কেন? আমি অভাবের মাঝে আছি, অনটনের ভিতরে আছি, এটা আল্লাহ দেখে না? দেখে না? জানে না? জানে না। তা আল্লাহ যেহেতু জানে, তা আমার চাওয়ারই আর দরকার নেই, উনি তো জানি। এই কথাটা শরীর সম্মত নয়। কারণ আল্লাহ রসুলরা চেয়েছেন, আল্লাহ রসুল চেয়েছেন, নূহ আলাইহিস সালাম চেয়েছেন, আদম চেয়েছেন, চাইছেন না চাননি? তাহলে আল্লাহ জানার পরেও চাইলে আল্লাহ কি করেন? খুশি হন। আল্লাহ জানতেছেন আপনি অভাবে আছেন, এটা আল্লাহ জানেন, কিন্তু আপনি এটা কমপক্ষে আল্লাহকে বলেন যে আল্লাহ এই যে আমি অভাব অনটনের ভিতরে আছি, এটা দূর করার ক্ষমতার কারণ আপনি ছাড়া। এই যে আল্লাহ একটু প্রশংসা পেলে খুশি হয়ে আপনার প্রতি কি করবে? রহম করবে। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে। দোয়াটা তিন রকমের আছে। কয় রকম? একটি দোয়া ইবাদত, আরেকটি দোয়া শিরিক, আরেকটি দোয়া জায়েজ। একটি দোয়া ইবাদত, আরেকটি দোয়া শিরিক, আরেকটি দোয়া হচ্ছে জায়েজ। ইবাদতমূলক দোয়া হচ্ছে যেটা আমরা বললাম, আমরা যদি যা কিছু আমাদের দরকার রব্বুল আলামিনকে যদি ডাক দিয়ে দেই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা হলো ইবাদত। আমি আল্লাহর কাছে চাইছি, আর কারোর কাছে চাইনি। তাহলে এটা হলো কি? ইবাদত। যে জিনিসটা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই, ওই জিনিসটা কার কাছে চাইতে হবে? সন্তান দেওয়ার মালিককে। বাংলাদেশেও কোনো পীর ফকির আছে, ওখানে যায় সন্তান নেওয়ার জন্য জনগণ ওখানে যায়, নাম বললাম না, চিনে ফেলছেন সবাই, চালাক জনগণ। কথা ঠিক না বেঠি? সন্তান দেওয়ার মালিককে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকে খুশি কন্যা সন্তান দেন, যাকে খুশি মেয়ে ছেলে সন্তান দেন, যাকে খুশি জোড়া জোড়া করে দেন, এটাও একটা দেন ওটাও একটা দেন, যারে খুশি ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আর যারে খুশি আল্লাহরে ফারাক্কার বাঁধ দিয়ে দেন। ফারাক্কার বাঁধ বললাম, চেনেন তো ফারাক্কার বাঁধ? আমাদের জন্য মরণ হয়ে গেছে এটা। ফারাক্কার বাঁধ যদি আল্লাহ দিয়ে দেয়, এটা ভারত দিছে, এটা সম্ভব, একটা বোমা মারলে ওটা উড়ে যাবে। কথা ঠিক না? ঠিক। তো এরকম মারার মতো লোক লাগবে আর কি, নাহলে আমরা পানির অভাবে মরছি না। আমরা আপোষে যেতে চাই, ফারাক্কার বাঁধ ঠিক মতো ছাড়লে আমাদের আর সমস্যা হবে না। তো যা হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোটাকে বন্ধা করে দেন, ওই মেয়েটার সন্তান দেওয়ার কোন ক্ষমতা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কোন পীরের আছে? তাহলে এই বন্ধন ছুটানোর জন্য কার কাছে দোয়াটা করতে হবে?
আল্লাহর কাছে দোয়া করতে হবে। অনেকে আবার বলে, হ্যাঁ আমি পাপী মানুষ, আমার দোয়া কি আল্লাহ শুনবে? এরকম বলে না, বলে না। আজ হুজুরের কাছে যাই, হুজুর খুব পুণ্যবান মানুষ, এত পুণ্যবান দুনিয়াতে আসেই না, খানকায় খালি বসে থাকে। দুনিয়াতে আসলে না পাপ হয়, উনি তো খানকায় জান্নাতের মতো বসে আছেন। সুতরাং হুজুরের কাছে যাই, এইটা আপনার ভুল সিদ্ধান্ত। কারণ আপনার প্রার্থনা সরাসরি কাকে জানাতে হবে? আল্লাহকে জানাইতে হবে। আমি মাঝে মাঝে বলি, ভাই আপনি কি শয়তানের চেয়েও খারাপ? এখানে শয়তানের চেয়েও খারাপ কে কে আছেন একটু হাত উঠান তো। শয়তানের চেয়ে খারাপ আপনারা বললেন আমরা কেউ নাই, বলি আলহামদুলিল্লাহ। তবে শয়তান মার্কা কাজ করার অভ্যাস কিছুটা আছে আমাদের। তাহলে শয়তানের মতো খারাপ আমরা কেউ না। সেই শয়তান যখন দোয়া করলো, শয়তানের দোয়া আল্লাহ কবুল করেছেন না করেন নাই? শয়তান কোন পীর সাহেবের কাছে গেছিলেন? শয়তান তো বলা কথা ছিল, আরে আমি যে পাপী, এই পাপের মুখ নিয়ে দোয়া করলে কি আল্লাহ শুনবে? কাজে কোন একটা পীর সাহেব আল্লাহর ওলিয়া উলিয়া ধরা দরকার, কথা ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান সরাসরি ডাক দিয়েছে, কথা ঠিক না বে ঠিক? আমার কথাগুলি আপনারা শুনছেন? শয়তান সরাসরি রাব্বুল আলামিনকে ডাক দিল, শেষ করে দেন, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান দোয়া করছে, শয়তান দোয়া করছে, আর আল্লাহ তার দোয়া কবুল করছে। দলিল, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ, শয়তান চেনে ওইটি আমার রব, বলছে রব্বি, হে আমার রব। মানুষ চেনে না, শয়তান ঠিকই চেনে। কথা বুঝতে পেরেছেন? কোরআন বলছে রব্বি, হে আমার পালনকর্তা, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমারে সময় দিয়ে দেন। এই আদবের কারণে আমি অপমানিত হইলাম, লাঞ্ছিত হইলাম। তা আমি যদি অল্প হায়াত দেন, চলে আসি, পরে গেলে সব তো জান্নাতে চলে যাবে, তা আমার সংগ্রাম ব্যর্থ হয়ে যাবে। কাজে আমার হায়াত দিয়ে দেন, লম্বা হায়াত, কিয়ামত পর্যন্ত। বানি আদম যতদিন দুনিয়াতে থাকবে ততদিন যেন আমি থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন। আল্লাহ এই কথা বললেন, এই তোমার সুপারিশ কে করছে তোমার পক্ষে? কোন পীর সাহেবের সার্টিফিকেট তোমার কাছে আছে? কোন এমপি মন্ত্রী সার্টিফিকেট নিয়ে আসছো? আল্লাহ কিছুই জিজ্ঞেস করলেন না, সরাসরি উত্তর, মাঝখানে ফাফু কিছু দেন নাই। আল্লাহ বলেন, কাল ইন্নাকা মিনাল মুনজারিন। আচ্ছা, তোমার দোয়া কবুল করলাম, তোমার অবকাশ দেওয়া হয়ে গেল। শয়তানের দোয়া কবুল হয় ডাইরেক্ট, আর আপনারা বলেন আমরা শয়তানের মতো এত খারাপ না, এই দোয়া কবুল হইতে আবার মাঝখানে ভায়া হয় আরেকজনের কাছে যাওয়া লাগবে কেন? কথাটা বুঝে আসছে? আদম আলাইহিস সালাম পাপ করলেন, দোয়া করলেন কার কাছে? রব্বানা যালামনা আনফুসানা। কে? আদম পাপ করলেন, আল্লাহকে ডাক দিলেন, কোনো ভায়া নাই। নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন জাতির প্রতি, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এই কাফের গোষ্ঠীর একটা আন্ডা বাচ্চাও যেন জীবিত না থাকে, বদদোয়া করে দিলেন। কোনো ভায়া লাগলো না, সরাসরি দোয়া কবুল হয়ে যাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমাকে অনিষ্ট পৌঁছে গেছে, আর আপনি হচ্ছেন আরহামুর রাহিমিন। আপনি রহম না করলে কে আমার প্রতি রহম করবে? দোয়া কবুল হয়ে গেল। সুতরাং যে বিষয়ে আল্লাহ ছাড়া কেউ ক্ষমতা রাখে না, ওই ক্ষেত্রে কোনো পীর উলিয়া বুজুর্গ তাদের কাছে চাওয়া যাবে না। রিজিকের মালিককে ডাকবেন কারে? হায়াতের মালিককে ডাকবেন কারে? সব ইবাদত বন্দিগি যা আছে, সব দোয়া দরুদ যা আছে, কার জন্য করবেন? আল্লাহকে। আমি একবার দেখলাম গোলাপ শাহ মাজার, এখানে মানুষ, এখানে এক ব্যক্তি এমন ভাবে কাঁদতেছে, কাঁদতে চোখের পানি ঝরঝর করে পড়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে মায়া হলো, আহারে, এই কবরের পাশে, এখানে যে কবর আছে তাইরই কোনো নিশ্চয়তা নাই। আছে নাকি? ওখানে কি পীর সাহেব রাস্তার মাঝখানে কেউ কবর দেয়? রাস্তার মাঝখানে কোনো কবর দেয় না। ওটা টাকা পয়সা নেওয়ার সুবিধার জন্য ওখানে কবরটা দেওয়া হয়েছে, টাকা পয়সা নেওয়ার সুবিধার জন্য। কথা বুঝতে পারছেন? চাঁদাবাজিটা ঠিক মতো হবে। দূরে গরুস্থানে দিলে কে যাবে ওখানে টাকা পয়সা দিতে? এখানে গাড়ি ঘোড়া চলে, হাসপাতাল চলে, এখানে নেওয়ার ব্যবস্থা হয়েছে টাকা পয়সা গুলো। তাহলে এখানে গিয়ে কাঁদছে, আর আমরা কিছুক্ষণ আগে কোরআন আয়াত শুনলাম, এই লোকটা ওই পীরকে জিন্দেগি ভর যদি এখানে কান্নাকাটি করে, একটা আওয়াজও পীর সাহেব শুনবেই না। যদি থাকে, নাই তো বললাম, যদিও থাকে, কারণ এখানে অনেক জায়গায় মঈনুদ্দিন চিশতির মাজার আছে। মঈনুদ্দিন চিশতি মরছে ভারতে, উনি আবার বাংলাদেশে আবার দাফন হলো কোন জায়গায়? হয় না, রুহ এসে এখানে থাকে। তার মানে রুহ, তাদের রুহের বরকত ক্ষমতা কত বেশি, এক জায়গায় মানে কোটি কোটি জায়গায় কবর বানালে ওখানে যায় থাকতে পারে টাকা পয়সা নেওয়ার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে
সুতরাং এই কান্নাটা যদি আপনি মাজারে গিয়ে না করে কার কাছে করতেন, যিনি শোনেন তার কাছে যদি করতেন, কোন আলেমের কাছে গিয়ে কান্নাকাটি দরকার নাই, কাঁদবেন কার কাছে? আল্লাহর কাছে কাঁদবেন। কথাটা কি পরিষ্কার হয়েছে আপনাদের কাছে? সুতরাং এইটা হলো ইবাদত, আর একটা হলো শিরিক। এই যে কথাটা বললাম, এইটার উল্টা কাজ যদি আপনি করেন, আল্লাহর কাছে না কে যে যদি বাবার কাছে যান, মানে ওরা মা নিয়ে নিছে, আমরা বাবা নিয়ে নিছি, বুঝলেন তো? কারা মা নিয়ে নিয়েছে? হিন্দুরা মা 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 করে, তো আর মুসলমান না দিলে আমরা মা মা করলে এবার মিলে যায়, এটাকে তোরা মা নিয়েছি, আমরা বাবা নিয়ে নিলাম। বদলা চলছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তোমাদের এমক ঠাকুর আছে, আমরা এরকম মাজারটা পীর সব বানিয়ে নিলাম। হচ্ছে 10ই মুহররমকে উপলক্ষ করে মুসলমান কি করলো? দাবি করলো মুসলমান, কিন্তু ঘোড়া বানাইলো, হোসাইনের তীর ঢুকাই দিল, পুরা মূর্তির সাথে সাদৃশ্য হয়েছে না হয় না? কি করলেন? এটা ইবাদত নয়। হোসাইন দেখলে এটা চুরমার করে দিত, কথা ঠিক না বেটি? কারণ তার বাবাকে বলা হয়েছে, কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, আলী কোথাও যদি কবর উঁচু দেখো, তোমার ওকে দায়িত্ব দিয়ে গেলাম, কোথাও যদি কবর উঁচু দেখো, বাইরে চুরমার করে মাটির সাথে সমান করে দিয়ে দিবে। কে বলছেন? আল্লাহ রাসূল। কাকে বলছেন? আলীকে বলে গেছেন। কিন্তু আমাদের দেশে মাজার কবরগুলো উঁচা না উঁচা না? আপনি সাধারণ মানুষ কত সুখে থাকে, তার চেয়ে সুখে রাখা হয়েছে কবরগুলোকে। আবার কোন জায়গায় ফ্যানও লটকায়, আবার এসি চালু হয়ে যাবে ওখানে। মরা মানুষের জন্য এসি হয়, আর জিন্দা মানুষের ভাতি জোটে না। এরকম দুর্নীতি এদেশে চলবে না, কথা ঠিক না ভাই? ঠিক। সুতরাং দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। এই দোয়া যদি অন্যর কাছে করেন তাহলে কি হইলো? শিরিক হইলো। তবে আরেকটা দোয়া জায়েজ আছে। দোয়া জায়েজ কেমনে? দোয়া মানে আহ্বান। একজনকে বললেন, ভাই একটু কলমটা দেন তো। আচ্ছা, এই কলম দেওয়ার যোগ্যতা ওনার আছে না নাই? এইটা চাইলে শিরক হয় না। আমার কথাটা বুঝতেছেন? যেটা দেওয়ার ক্ষমতা জনগণের আছে, ওইটা চাইলে শিরক হবে না। যেমন এই জন্য যার কাছে সাহায্য চাইবেন 3টা শর্ত লাগবে, মনে রাখেন। 1 নাম্বার, জিন্দা হতে হবে। যার কাছে চাইবেন তাকে জিন্দা হতে হবে, মরার কাছে যাওয়া যাবে না। সুতরাং কবর সব বাদ, জিন্দা হতে হবে। 2 নাম্বার, উপস্থিত থাকতে হবে। জিন্দা থাকলেই হবে না, উনি খানকায় পড়ে আছেন আর আমি এখানে বিপদ, আপনি এখানে ডাকবেন, বাবা নদীতে পড়ছি, বাঁচান আমারে, না, এ বাবা দেখছে না, বাঁচাবে না, কারণ উনি দেখে নাই। তবে হ্যাঁ, নদীতে পড়ে গেছেন, পাশে এক ভাই আছে, ভাই আমি সাঁতার জানি না, আমার একটু বাঁচান, এনার কাছে সাহায্য চাইতে পারবেন না? কেন? ইনি উপস্থিত আছে, জিন্দা আছে, উপস্থিত আছে, সাঁতারও জানে, তাহলে এনার কাছে সহজে চাইতে পারবেন, বাবার কাছে না। তাহলে শিরিক হয়ে যাবে। কথাটা বুঝে আসছে? তাহলে মানুষের কাছে সাহায্য চাইতে পারবেন, দোয়া করতে পারবেন। 1 নাম্বার, জিন্দা হতে হবে। 2 নাম্বার, ক্ষমতা রাখতে হবে, ওই যেটা চাইছেন ওটা দেওয়ার ক্ষমতা তার থাকে। 3 নাম্বার, উপস্থিত থাকতে হবে। এই 3টা যদি শব্দ পাওয়া যায়, তাহলে আমি ওনার কাছে সাহায্য চাইতে পারি। 3 নাম্বার আমার বিষয় ছিল, যদিও শেষ হয়ে গেছে সময়, জিকির। এটা আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করি না? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রেখো, আল্লাহর স্মরণে যে হৃদয়টা প্রশান্ত হবে। আল্লাহর স্মরণ করলে হৃদয়টা কি হবে? প্রশান্ত হবে। জিকির একটি ইবাদত না? এটা করার পদ্ধতি কার কাছ থেকে শিখতে হবে? বলেন না, একটু জোরে বলেন না। রাসূলের কাছ থেকে শিখবেন। ইবাদত আল্লাহর, পদ্ধতি দেওয়ার মালিককে। এই দুইটার বাইরে যাওয়ার কোনো সুযোগ জানালা আছে? দরজা আছে? নাই। সুতরাং জিকির একটি ইবাদত। এই ইবাদতটা আমি কেমনে করব? পদ্ধতি কার কাছ থেকে নিতে হবে? রাসূলের কাছ থেকে নিতে হবে। কিন্তু আমাদের দেশে জিকিরের অনেক পদ্ধতি চালু হয়েছে, হয় নাই? অনেক বই দেখবেন জিকির করার সময় ধ্যান করবেন, এই বিভিন্ন শরীরের ভিতরে কল্পনায় চোখ বন্ধ করে বিভিন্ন রকমের কালার, মনে এখানে সবুজ, এখানে হলুদ, এখানে লাল, এখানে এগুলো কল্পনায় আনবেন। আগে ধ্যানে বসে কল্পনায় নিয়ে আসবে। এবার আল্লাহরে খোঁজে, আল্লাহ স্মরণ করছে তো, আল্লাহরে খোঁজে, চোখ বন্ধ করে আসমানে খুঁজে আসলো, আল্লাহরে খুঁজে পাইলো না। হায়রে চোখের পাওয়া, চোখ বন্ধ করে, চোখ চাইলে দেখলো না আসমানের পরেরটা, কিন্তু বন্ধ করলে আসমানের পরে 7ম আসমান আরো সব খুঁজে এসে দেখলো যে না, আল্লাহ কোথাও নেই। আমি এগুলো অন্যায় বলছি না, বইয়ে আছে, যার কারণে বলছি। আসমানে খুঁজা পেলো না, জমিনে এদিক ওদিক খুঁজলো, এখানেও দেখে কোথাও আল্লাহ নাই। সব শেষে মনে করবে কি, আল্লাহ নাই, কলবের ভিতরেই আছে। এইবার দিকে শুরু করবে। দেখছেন কাণ্ডগুলো? আল্লাহ আসমানে নাই, জমিনের কোথাও নাই, কলবের মধ্যে ঢুকছে। আরে তোমার কলব, তোমার সাথে তোমার কলবের ভিতরে আল্লাহ, তুমি আসমান খুঁজতে আগে গেলা কেন? এত সময় নষ্ট করলে কেন তুমি? কথা ঠিক না ভাই? ঠিক। কলবের ভিতরে আছে, টের পাই না, ও আসমান জমিন দেখে নিছে, ওখানে নাকি আল্লাহ নাই। নাউজুবিল্লাহি
এই বিষয়টা আমরা কতবার বলেছি, আল্লাহ কোথায় আছেন, আরশে আছেন। এইভাবে বলার পরে এক এক পীর সাহেবের জিকিরের পদ্ধতি এক একটা। কে বলছেন শুধু আল্লাহ 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 আল্লাহ, এইবার ঝুঁকাইতে থাকবেন। এইটার মাথা ঝুঁকাইতে হবে জিকিরের সময়। এইটা পদ্ধতি দেওয়ার মালিককে বলেন না, ইবাদত হবে আল্লাহর, পদ্ধতিটা হবে কার, রাসূলের। রাসূলের জিন্দেগি ভরে হাদিস খুঁজে দেখুন তো কোথাও বলছেন কিনা না জিকিরের সময় মাথা উপরে নিচে করতে হবে। কোন জিকিরে আবার ডাইনে বামে আছে, কোন জিকির আবার এখানে গুতা মারার সিস্টেম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বামে শয়তান আছে না, শয়তানকে গুতা মেরে ফেলে দিতে হবে, ধাক্কা লাইনে ইল্লার সাথে সাথে এখানে ধাকিয়েও মারতে হবে, নাহলে শয়তান পালাবে না। এইটা এক পীরের সাহেবের জিকির। আর এক পীর সাহেবের আমি সিটিতে দেখলাম, আরব দেশে অনেক পীরের আছে, আরব দেশে কিছু কিছু দেশে আছে, এক পীরের লাফানিফি জিকির করতেছে আল্লাহ আল্লাহ, আর খালি লাফাইতেছে, উপর দিকে নিচ দিকে নামে। আর এক পীর দেখলাম ড্যান্সের মতো করে গোল হয়ে দাঁড়াইছে, এদিক হাত ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, সব জায়গায় ড্যান্স চলছে, এখানে চলবে না কেন, এখানেও ড্যান্স চলছে। আর এক পীরের জিকির দেখলাম, এখানে এক জায়গায় দুজন সামনে সামনে দাঁড়িয়েছে, এইটা হলো সামনে, এটার পিছনে, সবার ভাগে একটা ছেলে ছেলে পড়ছে, আর একজনের ভাগ্যে ছেলে পড়ে একটা মেয়ে পড়ছে। বুঝতে পেরেছেন? এখন ছেলে দুটা আর মেয়েদের জিকির করতেছে। জিকিরের সিস্টেম কি, একবার লা ইলাহা বলে এদিক যাবে আর ওই দিক যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার উঠে লা ইলাহা, আমাদের দুজন মিটমিট করে হাসে, ওগুলো মজার জিকির হচ্ছে তো, হ্যাঁ খুব মজার জিকির হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে শত রকমের পদ্ধতি ঝাঁকা ঝাঁকিরের জিকির, এগুলো কোরআন হাদিসে কোথাও নাই। জিকির করবেন আল্লাহর পদ্ধতি হবে রাসূলের, যে জায়গায় ঝাঁকি দিতে বলছে ওই জায়গায় ঝাঁকি দিবেন, তাছাড়া নয়। আমরা ঝাঁকি মারি, কিন্তু আল্লাহ রাসূল বলছেন বলে ঝাঁকিটা মারি। কেমনে? আল্লাহ রাসূল বলছেন আমরা রাসূলের পদ্ধতি নয়। সালাত একটা জিকির, জিকির না জিকির না, আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য সালাত কায়েম করো। তাহলে জিকির যদি এরকম পাগলামি মুখে আদায় করতে হয়, সালাত আমরা কত ভদ্রভাবে আদায় করি, পাগলকে সালাতের কাছে যেতে নিষেধ করা হয়েছে, কথা ঠিক না বেটি? সুতরাং জিকির হবে কার, আল্লাহর, পদ্ধতি হবে কার, রাসূলের। যেখানে নড়াচড়ার কথা আছে সেখানে নড়বেন, যেখানে নড়াচড়ার কথা নাই শুধু ঠোঁট দুইটা নড়বে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তাহলে পদ্ধতিগত বিদআত আছে, আবার শব্দগত বিদআত আছে। অনেকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে বলে, তরঙ্গ আসে না, তরঙ্গ আনা দরকার জিকিরে, তো জিকিরে তরঙ্গ আনতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আফদালু যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হচ্ছে পুরাটা বলা লা ইলাহা ইল্লাল্লাহ, পুরাটা বলা। কিন্তু পুরাটা বললে ঝাঁকি আসে না, তরঙ্গ আসে না, এই জন্য মাইনাস শুরু করে দিয়েছে, মাইনাসের জিকির, কমানোর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণ এটা বলে, বলার পরে তরঙ্গ আর দ্রুত আনার চেষ্টা করে, এরপরে ইল্লাল্লাহ, লা ইলাহা গেছে গা, ওটাই হজম মাটির নিচে, লা ইলাহা বাদ, এবার কি ইল্লাল্লাহ, বাট আল্লাহ, বাট আল্লাহ, মানে ইল্লা, কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ কি আছে না নাই, কোনটা ভাই না, ওটা দরকার নাই, কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ, ওটা ইল্লাল্লাহ বলছে তো, ইল্লাল্লাহ মানে কিন্তু আল্লাহ, তবে আল্লাহ, বাট আল্লাহ, কিন্তু এরপরে হা না না আছে না নাই ওটার খবর নাই। ইল্লাল্লাহ আস্তে আস্তে গতি বাড়াচ্ছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এন্ড ইল্লাহকে ফেলে দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, এন্ড আল্লাহ করবে কতক্ষণ, এন্ড শেষে তো হু একটা আছে, হু 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 হু, ঘেউ ঘেউ, কুকুরের ডাক ইত্যাদি। এইরকম জিকিরের পদ্ধতি আল্লাহ রাসূল কোথাও দেননি। আমাদের কথা হচ্ছে রাসূলের শরীয়তের বাইরে আপনি যেতে পারবেন না, যদিও এটা আপনার কাছে ভালো লাগে। রাসূল যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে জিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। সুতরাং চলতে ফিরতে জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম এমনও মুহাদ্দিস ছিলেন, আল্লাহর ভয়ে স্মরণে কাঁদতে কাঁদতে বালিশ ভিজে যেত, স্ত্রী টেরও পাইতো না যে আমার স্বামী এখানে কাঁদতেছে, আল্লাহ স্মরণ করছে। আর এইরকম নীরবে যারা জিকির করবেন তাদের জন্য আরশের ছায়া অপেক্ষা করছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন। এর শেষ নাম্বার বলছে, সময় নেই তো 7টা বলার, এজন্য শেষ নাম্বার একটা লাভ মারলাম। শেষ নাম্বার বলা হয়েছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, সেই লোক জান্নাতে যাবে, আরশের ছায়ায় স্থান লাভ করবে যে নিরালে নিভৃতে আল্লাহকে স্মরণ করে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি বেয়ে যায়, পরিবেশ প্রতিবেশী কেউ টের পাবে না যে ও আল্লাহর ভয়ে কাঁদতেছে। এইরকম নীরবে যারা জিকির করেন তাদের জন্য আরশের
আরশের ছায়ার স্থান লাভ করবে তারা। কিন্তু যারা একদম চিল্লে জিকির করছেন, খালি চিল্লাই না, মাইক লাগাইছে। এখন মাহফিলের নামই হালকাই জিকিরের ব্যবস্থা আছে। হালকা আবার গরম, এত জিকির কেন? জিকির হবে হালকা হালকা, আবার গরম গরম জিকির মাইকে লাগাইছে আবার। তাহলে কথা বুঝতে পেরেছেন, এগুলো কোনো জিকিরের পদ্ধতি নয়। আপনি জিকির করবেন চলতে ফিরতে, উঠতে বসতে, সব সময় মুখটা ঠোঁটটা শুধু নড়বে। লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে ভিজে থাকে। কাজে আপনি বলবেন, মানুষ চলতে ফিরতে সবসময় বলছেন, ঠোঁট দুটো নড়বে, জিহ্বাটা নড়বে, আর আপনি চলছেন ফিরছেন, কোনো সমস্যা হবে না। এইটা হলো রাসূলের পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন, আমার সম্মানিত ওস্তাদ উপস্থিত হয়ে গেছেন, উনি আমার ডাইরেক্ট ওস্তাদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো সুন্দর কথা বলার তৌফিক দান করুন বলে আমিন। এবং আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের কথার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই, আমরা বাইরে আলোচনা, বাহিরের আজগবি কোনো কেসা কাহিনী বলার অভ্যাস আমাদের নাই। কোরআন এবং হাদিস, এর বাইরে আমরা যেতে চাই না। আপনারা কি তাই না? কোরআন এবং হাদিসের বাইরে যেতে চান না? কে কে একটু হাত উঠে দেখেন না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেয়। সুতরাং বড় পাগড়ি হইলে তার কথা আমি সব মেনে নিব, এরকমটি করা যাবে না। দলিল দেখান, আল্লাহ রাসূল বলছেন কিনা, তাহলে আমি মানবো। আল্লাহ রাসূল বলেন নাই, তাহলে এটা আপনি বাদ। কথা ঠিক না বেঠি? এই চরিত্র যেন আমাদের প্রত্যেকের ভিতরে তৈরি হয়ে যায় বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।